In this video, we'll be taking a look at the worksheet for exceptions. So this video assumes that you already have learned about exceptions. So আমি exceptions কি এই জিনিসগুলো এই ভিডিওতে explain করব না, instead I'll just focus on solving the problems. So task 1 টা দেখি, task 1 এর দিকে বলতেছে just একটা integer array create করতে of size 5. So আমি একটা integer array create করি, int array equals new int, আমি size 5 দিলাম। তারপরে বলতেছে এই অ্যারের ইন্ডেক্স 21 এ 100 স্টোর করতে, যে এই অ্যারের ইন্ডেক্স যেই 21 ইন্ডেক্স 21 এ 100 স্টোর করতে বলতেছে। ইট ইজ দ্যাট ইভেন পসিবল? আমি তো জানি ইন্ডেক্স যেহেতু আমি সাইজ যেহেতু 5 ডিক্লেয়ার করলাম, আমার পসিবল ইন্ডিসিস আর 0 1 2 3 and 4, এই পাঁচটা ইন্ডেক্স পসিবল। সো লেটস ট্রাই রানিং দিস। তো এদিকে আমার একটা এরর দিচ্ছে যে java.lang.array index out of bounds exceptions. Okay, let's see if I can. So এটাই বলছে যে আমার ফার্স্টের এই লাইনটা just to note the first line of the error that is being given. আচ্ছা, সো আমরা task 2 তে আসি। task 2 তে বলছে in my main method এখন try to divide 1 by 0. সো আমি again একটা integer variable declare করি যেটা is going to store the result of the division of 1 with 0. So এখন দেখি এটা রান করি। Again I'm getting an error, but this time এইদিকে আমার হচ্ছে কি arithmetic exception আসতেছে, which is the result of division by 0. So আমার ফার্স্ট টাস্ক 1 2 তে জাস্ট এই দুইটা জিনিসই নোটিস করতে বলছে যে কখন এই দুইটা এরর এক্সেপশন থ্রো করলো। আচ্ছা, সো টাস্ক 3 তে আসি। টাস্ক 3 তে আমার হচ্ছে একটা কোড দেওয়া আছে। সো আমি একটা কাজ করে এই কোডটার দিকে নিয়ে আসি, কপি পেস্ট করে। আচ্ছা, সো দেখি কোডটাই কি করতেছে। স্ক্যানার ক্লাস ইম্পোর্ট করতেছে, স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করতেছে, তারপরে ইউজার থেকে একটা ইনপুট নিতেছে, সে একটা ইনপুটই দুইটা ভেরিয়েবলে রাখতেছে। সো আমি এদিকে প্রিন্ট করে দিই যে এন্টার নাম্বার। আচ্ছা, সো যাই হোক এই ইনপুট এক্স এন এ রাখতেছে, আর এই এনটাই ডিক্লেয়ার করতেছে যে আমার ইনপুটটাই ডিক্লেয়ার করতেছে আমার এই নেক্সট যে অ্যারেটা সেই অ্যারেটার সাইজ কত হবে। আর এই অ্যারের সাইজের অ্যারের যে 5 ইন্ডেক্স সেই ইন্ডেক্সে আমি 99 রাখতেছি। তার মানে আমার ইনপুট যদি কখনো 6 এর চেয়ে কম হয় কি হবে? তো লেটস ট্রাই রানিং দিস। আমি ইনপুট দিলাম, আমি ইনপুট 5 দিলাম। সো 5 দেওয়ার পর আমার কি আসলো? অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন। ওয়াই? বিকজ আমার তো এদিকে পসিবল ইন্ডিসিস কি 1 2 3 0 1 2 3 4, এই পাঁচটা ইন্ডেক্স পসিবল, যেহেতু আমি যে ইনপুট হচ্ছে গিয়ে 5 দিয়েছিলাম। কিন্তু আমার এই যে 5 ইন্ডেক্স এটা তো পসিবল না। সো এইটা if I wanted to get around this, what I would have needed to do is আমার 5 না দিয়ে আমি 6 দেওয়া উচিত ছিল। সো 6 দিলাম, বাট স্টিল আই এম গেটিং এন এরর কি অ্যারিথমেটিক এক্সেপশন, যেটা হচ্ছে কি ডিভিশন বাই 0। এটার কি কারণে? ওয়েল অ্যাকচুয়ালি এই যে এক্স এ যেই আমার ইনপুটটা স্টোর হচ্ছে 6, ইটস ইভেন্চুয়ালি গেটিং রিপ্লেসড বাই হোয়াট? n বাই 0। সো n এ হচ্ছে কি আমার এই 6 আছে যেটা আমি এই যে একটু আগে দিলাম, কিন্তু ডিভিশন বাই 0 করার কারণে আমার এদিকে অ্যারিথমেটিক এক্সেপশনস জেনারেটেড হলো। সো এখন আমাকে বলতেছে এই কোডটা মডিফাই করতে, যাতে আমার এই অ্যারিথমেটিক এক্সেপশন এন্ড অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন এই দুইটাই যাতে আমার প্রোগ্রামটা হ্যান্ডেল করতে পারে। সো আমি একটা কাজ করি যে আমার এই যে এররটা মেইন এরর দিচ্ছে কোথায়, যে এই দুইটা লাইন অফ কোডে। সো এই দুইটা লাইন অফ কোড আমি একটা ট্রাই ব্লকে রাখি এন্ড এটার করেসপন্ডিং ক্যাচ বক্স লিখি যে the first catch block is going to handle the arithmetic exception, আর আমার যেই সেকেন্ড ক্যাচ ব্লক সেটা আমি একটু লিখি আগে। আমি সাপোজ এক্সেপশনটাও প্রিন্ট করলাম and my second catch block is going to handle, so let's say instead
আমার ফার্স্ট ক্যাচ ব্লকটাই এই ইয়ার ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশনটা হ্যান্ডেল করবে। সো ইট উড হ্যাভ মেড এনি ডিফারেন্স whether you would have written this at the beginning or at the end. সো এই অর্ডারটা ম্যাটার করে না, আমি ক্যাচ এটাও আগে দিতে পারতাম বা এটাও আগে দিতে পারতাম, বাট এটা আমি জাস্ট কনসিস্টেন্সির জন্য রাখলাম যে এদিকে আমার এয়ার ইন্ডেক্স আউট অফ বাউন্ডস এক্সেপশন ফার্স্টে আসার পসিবিলিটি, তারপরে অ্যারিথমেটিক এক্সেপশন। সো যাই হোক, এটা আমি রান করি। আচ্ছা, সো এখন আমি যদি ইভেন ইফ আই এন্টার আ 5, আমার কোনো প্রোগ্রাম ক্র্যাশ করতেছে না, ইনস্ট্যান্ট আমি জেন্টলি আই এম গেটিং অ্যান এক্সেপশন থ্রোন অ্যাট মি। সো ইভেন অ্যাট দ্য সেম টাইম আমি যদি এখন 6 দেই, আমার যেই ডিভিশন বাই 0 সেটা আমার আসতেছে। সো জাস্ট ফর ক্ল্যারিটি, আমি এটা আই কুড হ্যাভ ডান দি আদার ওয়ে অ্যারাউন্ড, আমি উপরে নিচে করলেও মাই প্রোগ্রাম উড হ্যাভ ওয়ার্ক জাস্ট ফাইন। আচ্ছা, সো এদিকে আরেকটা জিনিস বলছিল যে ফাইনালি ব্লক লিখে সেদিকে দি এন্ড মেসেজটা প্রিন্ট করতে। সো একটা ফাইনালি ব্লক লিখি, ফাইনালি ব্লকে আমি প্রিন্ট করি দি এন্ড। আচ্ছা, সো আবার একটা নাম্বার দেই, হোয়াট এভার দ্য ইউজার ওয়ান্টস, আর এই আমার যে দি এন্ডটা, সেই দি এন্ডটা আমার এদিকে প্রিন্ট হবে। সো ইভেন ইফ আই গিভ 6, I would get this message here at the end. সো এটা আমার টাস্ক 3 ছিল, ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। টাস্ক 4 এ বলছে এখন টাস্ক 3 রান করতে, বাট 2.5 একটা ইনপুট হিসাবে দিতে। সো দেখি তো আমি টাস্ক 3টা রান করি 2.5 দিয়ে ইনপুট হিসাবে। সো এখন আমার এই যে প্রোগ্রাম ইজ অ্যাগেইন ক্র্যাশিং, যেদিকে আই এম গেটিং অ্যান ইনপুট মিসম্যাচ এক্সেপশন। সো এদিকে বলতেছে নাও ইউ সি দ্যাট ইট ইজ হার্ড টু নো এভরি এরর দ্যাট মে অকার ইন অ্যাডভান্স। যে যত রকমের এরর বা হতে পারে আমার, এটা আমি প্রেডিক্ট নাও করে থাকতে পারি। হেন্স আমাকে বলছে টু মডিফাই মাই সলিউশন অফ টাস্ক 3 টু অ্যাকাউন্ট ফর অল আদার আননোন এরর্স। যত রকমের আননোন এরর হতে পারে, সেই আননোন এরর হ্যান্ডেল করতে। সো উই নো উই ক্যান ডু দিস ইউজিং ক্যাচ এক্সেপশন। সো এক্সেপশন ক্লাস, যেহেতু আমার প্যারেন্ট ক্লাস অফ অল এক্সেপশনস, এক্সেপশন ক্লাস আমার যে কোনো এরর এক্সেপশনই ক্যাচ করতে পারবে। বাট দ্য কোয়েশ্চেন ইজ, উড দিস কোড ওয়ার্ক? আমি যদি 2.5 দিই, আমার প্রোগ্রামটা কি জেন্টলি উইল ইট থ্রো অ্যান এক্সেপশন অর উইল ইট ক্র্যাশ অ্যান্ড বার্ন? সো লুকস লাইক ইট হ্যাজ ক্র্যাশড অ্যান্ড বার্নড। কি কারণে? ওয়েল দি অ্যান্সার ইজ, এই যে 2.5 এর দেওয়াতে যে এক্সেপশনটা থ্রো করতেছে, কোথায় থ্রো করতেছে? আমার তো এই লাইনে তো থ্রো করতেছে না। আমি যখনই নাকি এই যে ইন্টিজার একটা ভেরিয়েবলে ফ্লোটিং পয়েন্ট একটা নাম্বার রাখতে চাচ্ছি, তখন থ্রো করতেছে। সো হোয়াট আই নিড টু ডু ইজ এক্সটেন্ড দ্য স্কোপ অফ মাই ট্রাই ব্লক। সো আগে হচ্ছে গিয়ে এদিকে ছিল, বাট এখন আমার এটা স্টার্ট করা লাগবে এদিক থেকে। সো এখন ইফ আই ওয়ার টু ডু দিস, এখন যদি 2.5 দিই, আমার এই প্রোগ্রামটা ঠিকমতো কাজ করতেছে।